ক্রিকেটাররা রেস্টে থাকবেন নাকি নতুন কোনো সিরিজে প্রবেশ করবেন? ভারত সিরিজ না হয় এমন অনেক প্রশ্ন এসেছে এবং একই সাথে গুঞ্জনও আছে বাংলাদেশ নাকি কয়েকটা দলের সাথে সিরিজও আয়োজন করে ফেলেছে। তবে বিসিবি থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু এতদিন পর্যন্ত জানা যায়নি। তবে আজ মুখ খুললেন বিসিবির সভাপতি এবং বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান। তাদের মুখেই শোনা যাক ভারত সিরিজের ওই স্লটে বাংলাদেশ ঠিক কী করতে চাচ্ছে। এটা আমি পাস করে দিচ্ছি ফাহিম ভাইকে। ফাহিম ভাই ভালো বলতে পারবে না, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কারণ বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেজুয়াল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, ওটার উপর কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে আমরা এশিয়া কাপ খেলতে যাব। যেহেতু ভারত এই মুহূর্তে আসছে না, আমাদের একটা চেষ্টা আমরা করছি অন্য কোনো দেশকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহূর্তে অ্যাভেলেবল না, কারণ তারা তাদের প্রোগ্রামে ব্যস্ত আছে। আমরা মনে হয় অন্য কোনো দেশের সাথে, এটা হতে পারে নেদারল্যান্ড, হতে পারে নেপাল, হতে পারে এমন কোনো দেশের সাথে হয়তো আমরা শেষ মুহূর্তে সেই চেষ্টা এই মুহূর্তে করে যাচ্ছি। আমি জানি না তারা হোম সিরিজই তো আমরা ফোকাস করছি। হ্যাঁ, সেটাই হয়তো আমরা চেষ্টা করব। সেটা যদি সম্ভব হয় সেটা চেষ্টা করব। যদি বিদেশি দল না পাই, তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে আমাদের জাতীয় দল যখনই বাইরে খেলতে যাবে তার আগে আমরা কম্পালসারিলি নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো। তাতে যেটা হবে, জাতীয় দলের কিছুটা প্রিপারেশন হবে এবং তার চাইতে ইম্পর্টেন্ট নেক্সট পসিবল টিম যেটা হবে, যারা ক্লোজ টু ন্যাশনাল টিম, তাদেরও একটা ভালো কম্পিটিশনের সুযোগ হয়ে যায়। সো আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে বাইরে থেকে একটা দল নিয়ে এসে যেহেতু খেলানো। ফাহিম ভাই ন্যাশনাল টিমের কথা বললোই, আমি জাস্ট অ্যাড করি এখানে একটা ব্যাপার, একটা ব্রেক পাচ্ছি আমরা। যে কোনো একটা ন্যাশনাল টিম যখন খেলে তার একটা ফ্রেমওয়ার্ক থাকে। যেমন ধরেন বাংলাদেশ এখন খেলতে যাবে এশিয়া কাপ নেক্সট, অবশ্যই আমাদের ডোমেস্টিক ক্রিকেটের সাথে যেন হাই পারফরমেন্স ফ্রেমওয়ার্ক এমন হওয়া উচিত। ডোমেস্টিক ক্রিকেটটাও T20 ক্রিকেট হতে হবে। তারপরে কার সাথে খেলছি কমপ্লিট একটা SWOT অ্যানালাইসিস যদি থাকে, ওই SWOT অ্যানালাইসিস করার পরে আমরা প্রোগ্রাম ডিজাইন করতে পারবো, ট্যাকটিক্যাল ডিজাইন করতে পারবো, টেকনিক্যাল ডিজাইন করতে পারবো। তারপরে আমরা প্রোগ্রাম কী প্র্যাকটিস করতে পারবো সেটার বেস করে আমরা করবো। তো সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো স্লোলি। অনেক কিছু এখন চলছে, বাট ডেফিনেটলি আমরা ফাহিম ভাইয়ের সাথে আমি একমত যে কম্পিটিটিভনেস সবসময় থাকবে বিফোর এনি বিগ ইভেন্টস। ফাহিম ভাই, একটা ব্যাপার নিয়ে একটু ডিসকমফোর্ট আছে, সেটা হচ্ছে যে আমাদের তো প্রচুর খেলা হয়, ডোমেস্টিক লিগগুলো হয়। ন্যাশনাল সিলেকশন প্যানেলে এখন আমরা দুজনকে দেখছি। তো ওই সংখ্যাটা আসলে বাড়ানোর ব্যাপারে আপনাদের ইনিশিয়েটিভটা কি? কবে নাগাদ আমরা আরেকজনকে দেখতে পাবো বা আরও একাধিক মানুষকে দেখতে পাবো? এটা অলরেডি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আরও সিলেক্টরকে আমরা নিচ্ছি আমাদের সিনিয়র টিমের জন্য। ওখানে মহিলা উইংয়ের জন্য আমরা হয়তো মহিলা সিলেক্টর ইনক্লুড করব। সো এটা আমি আর আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমাদের দুজন বলেই আমাদের উপরেই এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুতই হয়তো আমরা এই নামগুলি প্রকাশ করব।